পিস ইন মণিপুর নাম দিয়ে এই 4 ঘন্টার গণ অবস্থান এর আয়োজন করেছি। এই গণ অবস্থানে মণিপুরীদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন গণতন্ত্রপ্রিয় মানুষ এর উপস্থিতি ছাড়াও এই রাজ্যের বিভিন্ন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংগঠনগুলোকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তারাও আজকে আমাদের এই লড়াইতে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সাথে আওয়াজ তুলছে, হাতে তালে তাল মিলিয়ে আমাদের সাথে আওয়াজ তুলছে মণিপুরে যাতে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনা হয়। কারণ আজকের এই গণ অবস্থান এর মাধ্যমে আমরা এই ত্রিপুরা রাজ্য সহ সমস্ত উত্তর পূর্বাঞ্চল এবং এর বাইরেও ভারতবর্ষের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে এই আহ্বান রাখতে চাইছি, মণিপুরের এই অশান্তির পরিবেশ, মণিপুরে এই সাম্প্রদায়িক সংঘর্ষের যে রাজনীতি, এটাকে আমরা রাজনীতি বলবো। কারণ সাধারণ মানুষ কোনোদিন দাঙ্গার পক্ষে নয়, সংঘর্ষের পক্ষে নয়। তারা ত্রিপুরাতেও আসামেও চেষ্টা করেছে কিন্তু সফল হতে পারেনি। মণিপুরে আজকে সেই চেষ্টা চলছে, মণিপুরে তারা আংশিকভাবে সফল হয়েছে, এটা আমরা বলতে চাই। এটা সাধারণ মানুষ কোনোদিন কামনা করেনি। এইভাবে দুটি জনগোষ্ঠী যারা 100 বছরেরও বেশি একে অপরের পাশাপাশি ছিল, ভ্রাতৃত্ববোধ ছিল তাদের মধ্যে, কোনোদিন এই ধরনের হিংসার মনোভাব ছিল না। আজকে তারা এই হিংসার হত্যালীলায় মেতে উঠেছে। গ্রামের পর গ্রাম ধ্বংস করে দিচ্ছে, জনপদগুলো একেবারে মানব শূন্য করে দিচ্ছে, শ্মশানে পরিণত হয়েছে আজকে মণিপুর ভ্যালি, মণিপুর রাজ্য। এর পেছনে একটি গভীর রাজনীতি রয়েছে বলে আমরা মনে করছি। এর পেছনে মণিপুরের সমস্ত প্রাকৃতিক সম্পদকে লুণ্ঠন করার একটি জঘন্য রাজনীতি রয়েছে বলে আমরা মনে করছি। কারণ আপনারা হয়তো সংবাদ মাধ্যমের মধ্যে জানতে পেরেছেন যে মণিপুরের ভূগর্ভে কিংবা মণিপুরের পাহাড়ে প্রাকৃতিক সম্পদ অফুরন্ত, মূল্যবান প্রাকৃতিক সম্পদে ভরপুর এই মণিপুর রাজ্য। এখন সেইখানে জাতি বিভেদের নাল যদি লাগানো হয়, সেখানে যদি শান্তির পরিবেশ থাকে, তাহলে সরকার এই সমস্ত প্রাকৃতিক সম্পদকে লুটপাট করতে পারবে না, কর্পোরেট পুঁজিপতিদের হাতে সেই সমস্ত সম্পদকে বিকিয়ে দিতে পারবে না। তাদের সেই বদ উদ্দেশ্যকে চরিতার্থ করার লক্ষ্যে আজকে মণিপুরে মেইতেই এবং কুকিদের মধ্যে এই জাতি সংঘর্ষ লাগিয়েছে বলে আমরা মনে করছি। তাই আমরা এই গণতান্ত্রিক এই আন্দোলনের মাধ্যমে জানান দিতে চাই, আপনারা অবিলম্বে আপনাদের এই জঘন্য রাজনীতি বন্ধ করুন, মণিপুরের সাম্প্রদায়িক হিংসা বন্ধ করার আপনারা চেষ্টা করুন। আপনারাই লাগিয়েছেন, আপনারাই পারবেন সেটা বন্ধ করতে। কেন্দ্র সরকার আপনারাই পারবেন বন্ধ করতে। এবং যদি না করেন, আমরা আজকের এই গণ অবস্থান থেকে আরও বৃহত্তর আন্দোলনের এলান করব এবং যতদিন পর্যন্ত মণিপুর সহ ভারতবর্ষে শান্তি এবং ভ্রাতৃত্ববোধের পরিবেশ না ফিরে আসে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সাম্প্রদায়িক বিভাজনের জঘন্য রাজনীতিকে আমরা কেবল মানছিলাম। শাসক দলের শাসন বিভাজনের রাজনীতির বিরুদ্ধে দিকে দিকে আন্দোলন করে ধর্ম, জাতি, বর্ণ, ভাষা নির্বিশেষে সমস্ত জনগোষ্ঠীর সমান অধিকারের লক্ষ্যে আমাদের আন্দোলন। সাম্প্রদায়িকতার এই ধ্বনিকে আমরা কেবল মানছিলাম। উগ্র সাম্প্রদায়িকতাবাদের আমার এই অশান্তি নিয়ে প্রধানমন্ত্রী নীরব কেন? জবাব চাই, জবাব দাও। জাতি সংঘর্ষ বন্ধ করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। মণিপুরে প্রাকৃতিক সকল লুণ্ঠনের এই বিভাজনের জঘন্য রাজনীতিকে আমরা কেবল মানছিলাম। ত্রিপুরার বিভিন্ন গণতান্ত্রিক মণিপুরী সংগঠনগুলো যৌথভাবে ত্রিপুরা মণিপুরি কোঅর্ডিনেশন কমিটি ফর পিস ইন মণিপুর নাম দিয়ে এই 4 ঘন্টার গণ অবস্থান এর আয়োজন করেছি। এই গণ অবস্থানে মণিপুরীদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন গণতন্ত্রপ্রিয় মানুষ এর উপস্থিতি ছাড়াও এই রাজ্যের বিভিন্ন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংগঠনগুলোকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তারাও আজকে আমাদের এই লড়াইতে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সাথে আওয়াজ তুলছে, হাতে তালে তাল মিলিয়ে আমাদের সাথে আওয়াজ তুলছে মণিপুরে যাতে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনা হয়। কারণ আজকের এই গণ অবস্থান এর মাধ্যমে আমরা এই ত্রিপুরা রাজ্য সহ সমস্ত উত্তর পূর্বাঞ্চল এবং এর বাইরেও ভারতবর্ষের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে এই আহ্বান রাখতে চাইছি, মণিপুরের এই অশান্তির পরিবেশ, মণিপুরে এই সাম্প্রদায়িক সংঘর্ষের যে রাজনীতি, এটাকে আমরা রাজনীতি বলবো। কারণ সাধারণ মানুষ কোনোদিন দাঙ্গার পক্ষে নয়, সংঘর্ষের পক্ষে নয়। তারা ত্রিপুরাতেও
আসামেও চেষ্টা করেছে কিন্তু সফল হতে পারেনি। মণিপুরে আজকে সেই চেষ্টা চলছে, মণিপুরে তারা আংশিকভাবে সফল হয়েছে, এটা আমরা বলতে চাই। এটা সাধারণ মানুষ কোনোদিন কামনা করেনি। এইভাবে দুটি জনগোষ্ঠী যারা 100 বছরেরও বেশি একে অপরের পাশাপাশি ছিল, ভ্রাতৃত্ববোধ ছিল তাদের মধ্যে, কোনোদিন এই ধরনের হিংসার মনোভাব ছিল না। আজকে তারা এই হিংসার হত্যালীলায় মেতে উঠেছে, গ্রামের পর গ্রাম ধ্বংস করে দিচ্ছে, জনপদগুলো একেবারে মানব শূন্য করে দিচ্ছে, শ্মশানে পরিণত হয়েছে আজকে মণিপুর ভ্যালি, মণিপুর রাজ্য। এর পেছনে একটি গভীর রাজনীতি রয়েছে বলে আমরা মনে করছি। এর পেছনে মণিপুরের সমস্ত প্রাকৃতিক সম্পদকে লুণ্ঠন করার একটি জঘন্য রাজনীতি রয়েছে বলে আমরা মনে করছি। কারণ আপনারা হয়তো সংবাদ মাধ্যমের মধ্যে জানতে পেরেছেন যে মণিপুরের ভূগর্ভে কিংবা মণিপুরের পাহাড়ে প্রাকৃতিক সম্পদ অফুরন্ত, মূল্যবান প্রাকৃতিক সম্পদে ভরপুর এই মণিপুর রাজ্য। এখন সেইখানে জাতি বিভেদের নাল যদি লাগানো হয়, সেখানে যদি শান্তির পরিবেশ থাকে, তাহলে সরকার এই সমস্ত প্রাকৃতিক সম্পদকে লুটপাট করতে পারবে না, কর্পোরেট পুঁজিপতিদের হাতে সেই সমস্ত সম্পদকে বিকিয়ে দিতে পারবে না। তাদের সেই বদ উদ্দেশ্যকে চরিতার্থ করার লক্ষ্যে আজকে মণিপুরে মেইতেই এবং কুকিদের মধ্যে এই জাতি সংঘর্ষ লাগিয়েছে বলে আমরা মনে করছি। তাই আমরা এই গণতান্ত্রিক এই আন্দোলনের মাধ্যমে জানান দিতে চাই, আপনারা অবিলম্বে আপনাদের এই জঘন্য রাজনীতি বন্ধ করুন, মণিপুরে সাম্প্রদায়িক হিংসা বন্ধ করার আপনারা চেষ্টা করুন। আপনারাই লাগিয়েছেন, আপনারাই পারবেন সেটা বন্ধ করতে, কেন্দ্র সরকার আপনারাই পারবেন বন্ধ করতে। এবং যদি না করেন, আমরা আজকের এই গণ অবস্থান থেকে আরও বৃহত্তর আন্দোলনের এলান করব এবং যতদিন পর্যন্ত মণিপুর সহ ভারতবর্ষে শান্তি এবং ভ্রাতৃত্ববোধের পরিবেশ না ফিরে আসে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সাম্প্রদায়িক বিভাজনের এই জঘন্য রাজনীতিকে আমরা কেবল মানছিলাম, শাসক দলের শাসন বিভাজনের রাজনীতির বিরুদ্ধে দিকে দিকে আন্দোলন করে ধর্ম, জাতি, বর্ণ, ভাষা নির্বিশেষে সমস্ত জনগোষ্ঠীর সমান অধিকারের লক্ষ্যে আমাদের আন্দোলন। সাম্প্রদায়িকতার এই ধ্বনিকে আমরা কেবল মানছিলাম।